মহিষাদীতে পরকীয়ার কারণে এক সন্তানের জননী উধাও। বিস্তারিত। চাঁদপুর সদর উপজেলার মহিষাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাজী বাড়ির মোহাম্মদ শুক্কুর গাজীর স্ত্রী তানিয়া আক্তার ২৮ পরকীয়ার কারণে এক সন্তান রেখে উধাও হয়েছে। গত ২৩ মে শুক্রবার ফজরের পর সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরকীয়ার কারণেই ৫ বছরের সন্তানকে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা যায়, তানিয়া আক্তারকে গত ৫ বছর পূর্বে শুক্কুর গাজী পারিবারিকভাবেই বিয়ে করে। বিয়ের পর তার আবু বকর সিদ্দিক নামে তাদের একজন ছেলে সন্তান জন্ম নেয়। শুরুতে দাম্পত্য জীবনে ভালোভাবে কাটলেও পরবর্তীতে পরকীয়ার কারণে তাদের দাম্পত্য জীবনে কোলাহল শুরু হয়। তানিয়া আক্তারের গ্রামের বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের মালবাড়ি নাজির মালে দ্বিতীয় মেয়ে। শুক্কুর গাজী জানান, আমাদের বিয়ের পর দাম্পত্য জীবন সুখেই কাটছিল। আমি ব্যবসায়ী কাজে দিনের বেশি সময় বাহিরে থাকার সুবাদে সে মোবাইলে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি আমি আমার শ্বশুর পক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি। এ নিয়ে কয়েকবার দেন দরবার হয়েছে। সে যাওয়ার সময় আমার ঘর থেকে টাকা পয়সা স্বর্ণলঙ্কার নিয়ে যায়। আমি আমার ৫ বছরের ছেলেকে নিয়ে বর্তমানে মহাবিপাকে রয়েছে। আমি মহিষাদী ইউনিয়নের মোহাম্মদ শুক্কুর গাজী। আমাদের গাজী বাড়ি মোহাম্মদ শুক্কুর। এই যে আমার একটা সন্তান আবু বকর সিদ্দিক, সে আমি বিয়ে করছি আজকে ৭ বছর হয়েছে। কিন্তু আমার ওয়াইফ আমারে ঘুমে রেখে এবং আমার এই শিশু বাচ্চাটার ঘুমে রাইখা সে গেছে কালকা রাইতে। সে আমাদের দুজনকে রাইখা সে ফজর নামাজের পর আমার টাকা পয়সা স্বর্ণমন্য নিয়ে সে চলে গেছে। আমাদের জীবনটা ভালোই কাটছিল, কিন্তু তাদের ফ্যামিলি তো আমি অনেক বিচার দিছি, আমি কোনো বিচার পাই না। এই যে আমার আম্মু তানিয়া আক্তার পরকীয়ার কারণে কয়েকবার বিচারও হয়েছে। আমি সেনগাঁও মালগোবাই নাজির মালের মেজু মেরে আমি বিয়ে করছিলাম। আমাদের প্রথম সুন্দরভাবে জীবন কাটছে, কিন্তু আমি ব্যবসার কাজে আমি দূরে থাকার কারণে আমি একে একে ২-৩টা মোবাইলও তার পাল্টাইছি, তার ফ্যামিলিও জানে। কিন্তু আমি প্রশাসনের কাছে এবং এই চাঁদপুরের যারা আছে প্রশাসনের, এবং আমি যে সেনগাঁও মিদ্যাবাড়ির মেয়ে নাজির মালের মেয়েটা যে আমি বিয়ে করছি, আবার এই সন্তানটা রাইখা যদি সে চলে যেতে পারে ভোর ৫টা বাজে আজানের পর, আপনি চিন্তা করেন এই যে একটা সন্তান আবু বকর সিদ্দিক এরকম একটা ছেলেরা যদি রাইখা সে চলে যেতে পারে, সে কত পাষাণ হইতে পারে। এই যে একটা শিশু বাচ্চা, আপনি চিন্তা করেন আবু বকর সিদ্দিক আমার এই সন্তানটারে রাইখা সে চলে গেছে। তার কি পরকীয়ার এত যদি পরকীয়ার এত থাকতো আমারে বইলা যাইতো, আমার সন্তানটা বইলা যাইতো, তো আমার মনটারে বুঝ দিতে পারতাম। কিন্তু আমার এই মাসুম বাচ্চাটারে রাইখা সে কীভাবে ফজর নামাজের পর আমাদেরকে দুজনের ঘুমে রাইখা সে চলে গেল। এটা আমি চাঁদপুরের প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই।